হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ স্যার ইরাজু আহমেদ। কেমন আছেন সবাই? আশা রাখি অনেক ভালো আছেন। আজ আমাদের কম্প্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব এবং পার্ট 2 নিয়ে কথা হবে। গত ক্লাসে আমরা পার্ট 1 করছিলাম, আজকে পার্ট 2 এবং আমরা প্রথমেই রুলস 2 দেখছি। ইফ ইন কেস, প্রোভাইডিং এবং প্রোভাইডেড ড্যাট। আমরা এইটার অর্থ জেনে নিই। সবগুলোর অর্থ কিন্তু আমরা জানি যে যদি হবে। এগুলো থাকলে আমরা কিভাবে কমপ্লিটিং করব এবং এগুলো শর্তযুক্ত সেন্টেন্স। আমরা যখন এগুলো পেয়ে যাব তখন আমরা কোন নিয়মে কমপ্লিটিং করব সেটা একটু দেখে নিই। এবং আমরা যদি প্রথমেই ইফযুক্ত সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স পাই, তাহলে অবশ্যই সেখানে আমরা প্রথম কন্ডিশন ইউজ করব। ফার্স্ট কন্ডিশন সাবজেক্ট ক্যান, উইল অথবা মে, প্রিন্সিপাল ভার্ব ওয়ান এক্সটেনশন। এক্সাম্পল দেখলে আরও একটু ক্লিয়ার হয়ে যাব। এক্সাম্পল দেখে নিই। যেমন এখানে প্রথমে ইফযুক্ত সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ইফ ইউ কাম হিয়ার আই উইল গো দেয়ার। এখানে কিন্তু উইল ব্যবহার করা হয়েছে। ফার্স্ট কন্ডিশন উইল ইউজ হয়েছে এবং মূল ভার্ব গো কিন্তু ইউজ হয়েছে। এবং পরবর্তীতে যদি আমরা দ্বিতীয় কন্ডিশনটা পাই, ইফযুক্ত সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, তাহলে অবশ্যই আমাদের সাবজেক্ট কুড, উড, মাইট এবং প্রিন্সিপাল ভার্ব ওয়ান এখানে কিন্তু আবার ইউজ করতে হবে। এক্সটেনশন যদি দিই তাহলে দিতে পারবো। এক্সাম্পল দেখি। ইফ ইউ কেম হেয়ার, অবশ্যই এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্স কেমটা, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে সেকেন্ড কন্ডিশন ইউজ করেছি আই উড গো দেয়ার। উদাহরণ দেখলে আমরা বেশি ক্লিয়ার হব এবং রুলসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে কোন কন্ডিশনে আসে সেটা। এবং ইফযুক্ত সেন্টেন্সটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে সাবজেক্টের পরে উড হ্যাভ এবং মাইট হ্যাভ, তারপরে মূল ভার্বের 3 নম্বর ফর্ম এক্সটেনশন আমরা ইউজ করব। এবং আমরা এক্সাম্পল চলে যাচ্ছি সরাসরি, এবং আমরা এক্সাম্পলটা দেখলে বেশি ক্লিয়ার হয়ে যাব। এবং আমরা এটা কিভাবে কোন নিয়মে করব, এটা থার্ড কন্ডিশন। ইফযুক্ত সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। ইফ ইউ হ্যাড কাম হেয়ার, যদি তুমি এখানে আসতে, তাহলে আই উড হ্যাভ গান দেয়ার, আমি সেখানে চলে যেতাম। তো অবশ্যই আমরা পরবর্তী রুলসে চলে যাচ্ছি। এবং এখানে রুলস 3 দেখতে পাচ্ছি, আনলেস। এটার অর্থ হলো যদি না। এটা কিন্তু একদমই স্বাভাবিকভাবে আমরা জানি এটা একদমই ইফের রুলসে বা ইফের নিয়মে করব। এবং ইফ যেভাবে করেছি কন্ডিশন ইউজ করে, আনলেসটা ঠিক ওই নিয়মেই করব। আমরা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কন্ডিশন ইউজ করব এখানে। আনলেস যুক্ত সেন্টেন্সটা দেখতে হবে যে কোন টেন্স আছে। অবশ্যই এখানে উদাহরণ দেখছি, আনলেস ইউ কাম হিয়ার, যদি না তুমি এখানে আসো, আই উইল নট গো দেয়ার, আমি সেখানে যাব না। অবশ্যই আনলেস যুক্ত সেন্টেন্সটা ইফের নিয়মেই করার ট্রাই করব। আর আনটিল মানে আমরা জানি রুলস 4-এ যতক্ষণ না পর্যন্ত। আমরা যদি এটার রুলস করি তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যে কোনো টেন্সে আমরা করতে পারবো। এখানে কিন্তু অবশ্যই আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট করে করতে হবে। আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি, এক্সাম্পলটা দেখে নিই, তাহলে বেশি ক্লিয়ার হব। এবং প্রত্যেকটা রুলসের সাথে আমরা কিন্তু এক্সাম্পলগুলো দেখব এবং অন্যান্য রুলস যখন প্র্যাকটিস করব তখন এর সাথে মেলাবো। ওয়েট, অপেক্ষা করো। ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো আনটিল আই রিটার্ন, যতক্ষণ না আমি ফিরে আসি। এখানে কিন্তু অবশ্যই আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করেছি, আই রিটার্ন, এখানে এক্সটেনশন ইউজ করি নাই। রুলস 5-এ যদি আমরা দেখি আফটার এবং বিফোর, এটা থেকে অনেক কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু পরীক্ষা দিয়ে থাকে এবং আমাদের বেশিরভাগই স্টুডেন্ট এখানে ভুল করে থাকে। আফটার মানে পরে, বিফোর মানে আগে। আর এই আফটার বিফোরের সাথে সম্পর্ক কিন্তু আমরা জানি অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সের। কিন্তু খেয়াল রাখতে হবে এখানে যেই আমাদের পাস্ট পারফেক্ট যখন করব, আফটার পরে, এই পরের অর্থটার সাথে মিল রাখলেই আমরা পেরে যাব। পরে পাস্ট পারফেক্ট হবে আফটারের পরে, এবং বিফোর মানে আগে পাস্ট পারফেক্ট হবে। এই দুইটা জিনিস যদি খেয়াল রাখতে পারি, তাহলে আমাদের এখানে কমপ্লিটিং সেন্টেন্স আর কোনো সমস্যা হবে না। আর আগে পরে যখন দিয়ে দিব তখন অবশ্যই উভয় গ্যাপে যেই পজিশনটা থাকবে সেটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। তো এখানে আমরা সেন্টেন্সটা দেখছি যে হি কেম হেয়ার, অবশ্যই আফটার রয়েছে, তাই আমরা পরবর্তীতে অবশ্যই পাস্ট পারফেক্ট ইউজ করেছি, হি হ্যাড ইটেন। এখানে কিন্তু আফটারের পরে পাস্ট পারফেক্ট ইউজ করেছি, হ্যাড ইটেন, এখানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। এবং পরবর্তী এক্সাম্পল যদি দেখি বিফোরেরটা, তাহলে বিফোরের আগে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করছি, হি হ্যাড ইটেন বিফোর হি কেম। বোঝা যাচ্ছে যে আফটার বিফোরের আগে পরে পাস্ট পারফেক্ট হলে পরে যে অবশ্যই পাস্ট ইনডিফিনাইট টেন্সের সাথে সম্পর্কটা থাকবে। অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখবেন। এবং কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে আমাদের রুলস অনুযায়ী সবগুলো রুলস অনুযায়ী এক্সাম্পল সাথে আমরা এগুলো খেয়াল করব। অবশ্যই আমাদের পরবর্তী ক্লাস আবারও পার্ট 3 আসবে
সবাই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন।